সবসময় তো আর রান্না করতে ইচ্ছে করে না, কখনো কখনো শুধু একটু কুড়মুড়ে কিছু খেতে মন চায়। বাইরের কিছু না, ঘরের হালকা কিছু, যেটা বানাতেও সহজ আর খেতেও শান্তি। ঠিক তেমনই একটা রেসিপি আজকে শেয়ার করছি, মুগ ডালের বড়া। না বেশি মশলা, না বাড়তি ঝামেলা, কিন্তু গরম ভাতের পাশে দিলেই মন ভরে যায় এবং চায়ের সাথেও জমে যায়। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি বাটির মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 স্কুপের মতো ডাল নিয়েছি আর এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে আমার ডালগুলো একেবারেই ভিজে যায়, জলের তলায় থাকে ডালগুলো। দেখুন ঠিক এইভাবে। আর যে ডালগুলো জলের ওপরে ভেসে আছে, এইগুলোকে আমি একটা চামচের সাহায্যে এখানে ডালগুলোকে ডুবে দিচ্ছি। আমি এখানে ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টা। আর এদিকে আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু কেটে নিচ্ছি। প্রথমে এরকমভাবে ছুলে নিলাম, তারপর আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে এইরকমভাবে ঝুরি ঝুরি করে নিলাম, ঠিক এইভাবে। তারপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আলুর ঝুড়িগুলোকে চেপে চেপে জল ছাড়িয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম। তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি ওই আলুর ঝুড়ির মধ্যে দিয়ে দেব, ঠিক এইভাবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। চাইলে এর মধ্যে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব এর মধ্যে একটু হিং। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। এখানে আমি 3 স্কুপের মতো বেসন ব্যবহার করেছি, যদি একটু লাগে পরে আপনারা দিয়ে দিতে পারবেন। তারপর সুন্দর করে আমি এগুলোকে মেখে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে। আমি কিন্তু ডালগুলোকে বেটে নিইনি, আমি এখানে গোটা ডালের বড়াটা করেছি। আপনারা হয়তো যদি খেয়েও থাকেন তাহলেও বুঝবেন, আর যারা করেননি তারা একবার এইভাবে গোটা মুগ ডালের রেসিপিটা করে দেখবেন কেমন লাগছে। আর আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি খেয়াল করছি আপনারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না। আমার ভিডিওতে কি কোনো খামতি আপনারা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তারপর আমি ভালো করে মেখে বড়াগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত বড়াগুলোকে করেছি সর্ষের তেলের মধ্যে, আর এখানে আমি 25 গ্রামের মতো তেল ব্যবহার করেছি। একদিকে ভাজা হয়ে গেল, এইবার আমি উল্টে দিলাম অন্যদিকে ভাজার জন্য। দেখুন ঠিক এইভাবে একটু লাল লাল হবে আর একদম মুড়মুড়ে করকরে, খেতে খুবই ভালো লাগবে। ডাল ভাতের সাথে তো খুবই ভালো, আবার যদি মনে করেন আপনারা বিকেলে চায়ের সাথে, তাহলে তো একেবারেই জমে যাবে। আপনারা কোন রেসিপি আমার কাছে জানতে চান বা দেখতে চান কমেন্টে জানাবেন অবশ্যই। এই ছোট্ট পকোড়া যদি আপনার মুখে হাসি এনে দেয় তাহলে একটা লাইক দিন, আর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো, আর শেয়ার করুন পরিবারের সঙ্গে। রান্নায় আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রঞ্জু স্পাইসে, কারণ এখানেই রোজকার রান্নায় লুকিয়ে থাকে একটু করে ভালো থাকা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।